তাহলে আমরা সবাই আলহামদুলিল্লাহ চলে এসেছি। চলেন আমরা তাহলে ক্লাস স্টার্ট করি। সবাই মিসের সাথে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গতকালকে আমরা কি শিখেছি? গতকালকে আমরা শিখেছি এইচ দিয়ে ওয়ার্ডস ছিল, তাই না? এইচ দিয়ে যেগুলো ওয়ার্ডস আমরা লিখতে শিখেছি, তাই তো? ওমা, নুসাইবা আজকে হিজাব পরেছে। হিজাবটা খুব ভালো লাগছে নুসাইবা। তবে আমরা হচ্ছে ক্লাসের আগে হিজাবটা পরে রেডি হয়ে বসে থাকবো, ঠিক আছে মা? ক্লাস টাইমের মধ্যে। এই মাত্র আনলাম তো। ঠিক আছে, আচ্ছা। তো আমরা কালকে শিখেছি হচ্ছে এইচ দিয়ে ওয়ার্ডস। এইচ ইজ ফর কি? জাইনাব বলো তো, একটা ওয়ার্ড বলবে। এইচ ইজ ফর, হেড। H is for head. H is for home. Hand. Okay. Horse. সবাই বলো, H is for It is horse. Haha. Hand. Haha. Home. Head. Hands. তাই না? আর কি হয়? মাথায় পড়ার হ্যাট, তাই না? তাই তো? আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের সবারই মনে আছে। এখন আমরা করব বুক এক্সারসাইজ। আমাদের সবার কাছে বইটা আছে? জি মিস, বইয়ে 24, পেজ নাম্বার 24 বের করি আমরা সবাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুক এক্সারসাইজে ফার্স্টে কি আছে? ফার্স্টে কি আছে? মিসের কি স্ক্রিন শেয়ার হয়েছে? তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? না, হয়নি। আচ্ছা, এখন হয়েছে। কিন্তু অনেক ছোট দেখা যায়। আচ্ছা, একটু ছোট দেখা যাক। তোমাদের তো বই আছে, মিসের স্ক্রিন তোমাদের দরকার নেই, তোমরা বইয়ে দেখবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। জি, দেখা যায়। এটা দেখতে হবে না তোমাদের, তোমরা বইয়ে দেখবে, বইয়ের দিকে তাকাবে। আচ্ছা, আমরা সবাই এবার একটু রেডি হয়ে যাই। সবার কাছে পেন্সিল আছে? কি আছে? ওকে। আচ্ছা, ফার্স্ট আমাদের কি করতে হবে? নেম গুলো আছে, তাই না? নেম গুলো আছে আর নিচে পিকচার্স গুলো আছে, আমরা ম্যাচ করব। ফার্স্টে কি লেখা আছে আমাকে আব্দুল্লাহ বলো। স্পেলিং কি আব্দুল্লাহ? হেন স্পেলিং কি? আমি আব্দুল্লাহকে জিজ্ঞেস করেছি হেনের স্পেলিং কি? Hen, হেন। ওকে, ভেরি গুড, হেন। তাহলে হেন কোথায় আছে ম্যাচ করে দাও। সবাই হেন পেয়ে গিয়েছি?
ওকে, সোয়াইব বলবে হেডের পাশে কাকে লেখা আছে? হেড। হেডের স্পেলিং কি? হেডের স্পেলিং কি সোয়াইব? একটা বাবু দেখাচ্ছে এইচ ই এ ডি, হেড। এইচ ই এ ডি, হেড। সবাই আমরা দেখো একটা হেড আছে তাই না? একটা বেবির হেড আছে। হ্যাঁ, একটা বেবির হেড আছে, আমরা সেই হেডটা ম্যাচ করে দিব। সবাই ম্যাচ করে দিই। দিয়েছি, আমরা হেড ম্যাচ করেছি। জি মিস। ওকে, এবার কি আছে? এবার কি আছে? নুসাইবা বলবে হেডের পাশে কি লেখা আছে নুসাইবা? দেখতে পাই না। বাবা তোমার বইয়ে দেখো, তোমাকে স্ট্রিক্ট করতে হবে না তো। নুসাইবা, হেডের পাশে কি লেখা আছে? এটা হেড হেড তুমি ক্যাপ হ্যাট হ্যাট জেনাব, জেনাব বলো। জেনাব, হেডের পাশে কি লেখা বাবা? হোম। এইচ ও এম ই, হোম। হোম কোথায় আছে দেখো তো, কার পাশে আছে? একদম পাশে হোম আছে। হ্যাঁ, আমরা তাহলে হোমকে ম্যাচ করে দিই। দিয়েছি, ভেরি গুড। এবার কি আছে সোয়াইব? হোমের পাশে কি লেখা আছে? হোমের পাশে কি লেখা আছে? হোমের পাশে হ্যাট। হ্যাট, এইচ এ টি, হ্যাট। এবার হ্যাটের সাথে ম্যাচ করে দিই। জি আব্দুল্লাহ, আব্দুল্লাহ, জি হ্যাটের পরে কি লেখা আছে বাবা? আব্দুল্লাহ, হ্যাটের পাশে কি লেখা? হর্স। তাড়াতাড়ি হর্সের সাথে ম্যাচ করে দেন হর্সকে। সাপ্লাই করে বলছি এটা কি অবস্থা হ্যাঁ, কি অবস্থা, তাড়াতাড়ি করে দেন। এই get it ওর বাসায় যেতে পারবে না ও যেখানে লেখা তোর বাসা ওখানে যেতে পারবে না করো করো করো, তাড়াতাড়ি করো। নুসাইবা করা হয়েছে বাবা? প্লিজ করে ফেলো করা ফেলছি আচ্ছা ঠিক আছে, ডান, ভেরি গুড। এরপরে আছে, করা হয়ে গিয়েছে সবার? আচ্ছা ঠিক আছে। হুম, আচ্ছা আচ্ছা, এবার তাহলে পরেরটা দেখি। পরেরটাতে কি আছে? ও মা, দেখো বক্সের মধ্যে কি সব উল্টাপাল্টা কথা লেখা আছে। ই এই এটা আবার কি জিনিস? এইচ ডি, এটা মিলে কি হয়? হেড। হেড কিভাবে হলো সোয়াইব? হেড কিভাবে হলো? সোয়াইব, হেড কিভাবে হলো বলো আমাকে, হেডের স্পেলিংটা বলো। কে বলবে?
H-E-A-D হেড। আমরা হেডের নিচে লিখে ফেলি। আমরা হেডের নিচে লিখে ফেলি হেড। H-E-A-D হেড। লিখছি সবাই। ডি ডান। আচ্ছা এবার তাহলে আমাকে জাইনাব বলবে। জাইনাব, তার পাশে কি লেখা দেখো, কেমন করে লেখা আছে? ATH 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 এ কি হয় জাইনাব? হ্যাট। H-A-T হ্যাট। H-A-T hat। H-A-T hat। ওকে ডান। হ্যাঁ লেখা হয়ে গেলে পেন্সিল শো। নুসাইবা, আব্দুল্লাহ ডান। নুসাইবা ডান বেটা। আচ্ছা ঠিক আছে, এবার আমরা পরের বক্সে যাই। পরের বক্সে কি লেখা আব্দুল্লাহ? দেখো কি লেখা। ORHES। কিরকম একটা উইয়ার্ড একটা ওয়ার্ড লেখা, ORHES। কি হবে এটা? ORHES কি সব লেখা দেখো তো। কি হবে এটা আব্দুল্লাহ? তুমি মিউট হয়ে আছো, আনমিউট করো। কি হবে আব্দুল্লাহ? হর্স। হর্স কিভাবে হবে? রাইট স্পেলিংটা কি? এইচ, তারপর এইচ, তারপর কি? ও, HO, তারপর SE, হর্স। HORSE হর্স। জাইনাব ডান। জাইনাব আজকে আগে আগে লিখে ফেলতে সব। আপনিও লিখে ফেলছেন? নুসাইবা লেখা হয়েছে বাবা? HORSE হর্স। নুসাইবা তুমি তো কিছু বলছো না, না বললে কিভাবে বুঝবো? নুসাইবা, আচ্ছা এরপরেরটা হচ্ছে কে বলবে? নুসাইবা কই তুমি মা? তুমি তো নাই। আচ্ছা হ্যাঁ এরপরেরটা হচ্ছে। বই কমপ্লিট করছি। মা চুপচাপ বই কমপ্লিট করলে তো হয় না মা, ক্লাসে কথা বলতে বলতে সব করতে হয়, মিসের সাথে কমিউনিকেট করতে হবে তো। ক্লাসে আমরা চুপচাপ বই কমপ্লিট করব না, ওটা বাসায় করবো তখন হোমওয়ার্কের সময়।
ঠিক আছে, কি লেখা আছে দেখো তো, তারপরের বক্সে কি লেখা আছে? EHN, কি হবে এটা? হ্যান। HEN, হ্যান। HEN, হ্যান। কালার করতে চাই এগুলা। ওগুলো করবো তো, আরেকটা বাকি আছে আমাদের। OHEM, OHEM, কি হবে? OHEM কি হবে আব্দুল্লাহ? জাইনাব কি হবে? কেন লিখে বাদ দিয়ে করলে তো হবে না। পানি খাবো। লিখো আগে। পানি দাও। হোম, লেখা HOME, হোম, হো। HO, হো। ME, একটু পানিটা হোম। খেয়ে তাহলে একটু লিখি। নুসাইবা, তোমার কি করা হয়েছে? করা হয়ে গেলে মিষ্টি কি দেখাবে সবাই? করা হয়ে গেলে সবাই একটু মিষ্টি দেখাবে। আমার লেখা হয়ে গেল, তুমি কিচ্ছু করো না। হ্যাঁ, একটু দেখাবে, যার করা হয়ে যাবে মিষ্টি একটু দেখাবে। মিস আমার হ্যাঁ, আচ্ছা আব্দুল্লাহ, দেখি মা, আব্দুল্লাহ একটু মিস ধরে। হেড বানান কোনটা একটু বলেন না। কি বাবা? হেড বানান কোনটা একটু বলেন, বলেন তো। কি বানান? আমি তোমার কথা বুঝতে পারছি না নুসাইবা। আচ্ছা, হেড জাইনাব বানান ঠিক কোনটা একটু আছে। বলেন তো আমি লিখবো। কি বানান আমি বুঝতে পারছি না, আবার বলো। হেড বানান, হেড 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 এর হেড। বানান কি বলো তো? আমরা অনেকবার প্র্যাকটিস করেছি, এই জন্য তো মিস বলি যে নুসাইবা ক্লাসে একটু মন দিতে হবে মা। হেড বানান আমরা অনেকবার কিন্তু শিখেছি, গতকালকে শিখেছি, তার আগের দিন শিখেছি, আজকেও তো মিস বলেছি। হেড, হেড, হ্যাঁ। HEAD, হেড। আমরা মিস যখন যেটা বলবো আমরা সাথে সাথে সেই জিনিসটা মিসের সাথে সাথে করব। হ্যাঁ মা, নিজে নিজে চুপচাপ বসে থাকলে তো মিস বুঝতে পারবো না যে নুসাইবা কোনটা পারলো কোনটা পারলো না। নুসাইবার তো পরে প্রবলেম হলে তো হ্যান্ড মিস হেল্প এইটা, করতে পারবো না। হ্যান্ড এইটা, কোনটা, কোনটা এইটা, এইটা কি হেড? মিস বলে দিচ্ছি। HEAD, লেখো, তুমি লেখো। এটা হোম, এটা হোম। HEAD, লেখো নুসাইবা, লেখো, আমি তোমার কথা বুঝতে পারছি না মা, তুমি লেখো। হেড, হেডের হেড লেখো। হ্যাঁ, এবার দেখি সোয়াইব ঠিক আছে। ওকে, সোয়াইব ঠিক আছে। আচ্ছা, এবার চলেন, এবার আমরা কালার করি। নুসাইবা, বাকিগুলো লেখা হয়েছে? এটা কি এটা কি লিখে ফেলো। হেড ছাড়া বাকিগুলো লেখা হয়েছে? হেড আগে লিখে ফেলি। ব্রেক এই দিবেন মিস। মুখে বলো নুসাইবা, মুখে বলো আর লেখো। ব্রেকে এক এই ঘন্টা এই ক্লাসটা শেষ হয়ে গেলে তারপরে হলো ব্রেক, বুঝছো? হেড লেখো মা। HEAD, হেড। হ্যাঁ, আমরা এবার কালার করব, চলেন দেখি। দেখি আব্দুল্লাহর স্বপ্নের বাড়িটা কেমন কালার হয়, আর সোয়াইবের স্বপ্নের বাড়িটা কেমন কালার হয়, আর জাইনাবের কিচ 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 হেনটা কেমন কালারের হয়। আর নুসাইবার কোনটা পছন্দ? হর্স? না, দেখি নুসাইবার হেডটা কেমন কালার হয়। আব্দুল্লাহ কোথায় গেলেন? কোথায় গেলেন আব্দুল্লাহ মনি? মিস আমার এখানে ফোন বাজে।
আচ্ছা ফোনটা তুমি খুঁজে করো, পাই কালার করো। যে একটু কোথায় আব্দুল্লাহ তোমাকে দেখা যাচ্ছে না। আমি এখানে একটু কালার নিতে গেছি আমি তো আমাকে শোনা যায় এ শোনা যায় আপনাকে, এখন দেখাও যেতে হবে। আমি তো কালার নিতে গেছি আচ্ছা এবার তাড়াতাড়ি কালার করেন, আপনার হর্সটা দেখতে চাই। আর আমার সোয়াইবের হর্স হর্স লাল দেখতে চাই। টসটসে কি? আমার হর্স লাল টসটসে আচ্ছা, আর একটু সবাইকে বলছি, আমরা এরকম বড় বড় লাইন দিয়ে দিয়ে স্ট্রোকস দিয়ে দিয়ে কালার করব না, হ্যাঁ, ছোট 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 করে কালার করব, যেন কালার গুলো বের হয়ে না যায়, পিকচার থেকে বের হয়ে না যায়। আস্তে আস্তে কালার করব। আমরা কেউ হর্স রাইডিং করেছি, হর্সের উপর উঠেছি কখনো? না, কেউ উঠেনি। এলিফ্যান্টে উঠেছি কেউ, জুতে গিয়ে? এলিফ্যান্টে উঠিনি। না তুমি না কেউ না ফালাই দিবি হ্যাঁ তাই তো, দিতেই পারে। সোয়াইব কি হয়েছে আব্বু, কষ্ট যে? আমার তো সবগুলাই রবালা ছিল জানেন মিস কি বাবা? আমার এখন আগে আমার সবগুলো রবারওয়ালা ছিল এখন একটা রবারওয়ালা দেখেন না ওটা কিন্তু ওই সবগুলার যে রবার আছে না ওটাই কিন্তু ওটা ও কিন্তু আমার ওইটা পরে গিয়ে আর ওটা দেখা যাচ্ছে ওটা বের করা যায় ঠিক কিন্তু আছে। ওখান থেকে বের করা যাচ্ছে এখন আগে বের করা হুম, যায় তোমার ঢাকা জুতে এসেছো কেউ? ঢাকাতে জুতে বেড়াতে এসেছো কেউ? চিড়িয়াখানায়? আমি চিড়িয়াখানায় গেছি কোথায়, ঢাকার নাকি তোমাদের ওখানকার? কি, তোমাদের ওখানে চিড়িয়াখানা আছে চিটাগাঙে? ও, তাহলে তো দেখেছো, হরিণ দেখেছি। হরিণ দেখিনি, তাহলে চিড়িয়াখানায় কি দেখেছো? মাংকি দেখেছি আর 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 হচ্ছে এলিফ্যান্ট দেখেছি আর হচ্ছে ক্রোকোডাইল দেখেছি সাপ দেখেছি সব কিছু দেখেছি ওরে বাবা, কেউ তাই না? ডাকি ডাকা এখানে আর ডাকা এখানে ও মা, আব্দুল্লাহ দেখে সবই মনে আছে। জাইনাব, জাইনাব চিড়িয়াখানায় গিয়েছো কখনো? যাওনি? ওহো। তোমার বাবাকে বলি আমার ক্লাস শেষ হয়ে যায় না নুসাইবা কি করছো আব্বু? নুসাইবা কি করো মা? এ এ হচ্ছে কাপ কি করে লিখবো মিস করে আচ্ছা কি করছো আমাকে একটু দেখাও তো, তোমার কপিটা, বইটা একটু দেখাও আমাকে। ওকে, জাইনাবের হর্সটা কি সুন্দর, হেমটা কি ব্লু কালারের হেন জাইনাব? বাহ, জাইনাবের হেনটাকে দেখতে কেমন পিককের মতো লাগছে, ময়ূরের মতো লাগছে, ব্লু কালারের, তাই না? কি সুন্দর একটা হেন। একদম আমার 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 হচ্ছে আচ্ছা নুসাইবা তুমি একটু তোমার কপিটা দেখাও মা, মা নুসাইবা আমাদের সময় কম তো, তুমি তোমার কপিটা তাড়াতাড়ি দেখাও মা, ক্লাস টাইম ওভার হয়ে যাবে। আমি একটু দেখি তুমি ক্যাপ কত। কি করে লিখতে হয় এইচ দিয়ে সিএস ক্যাপ তো আমাকে কিন্তু দেখাও। এইচ এর ক্যাপ কি করে লিখতে হয় ওটা তো ক্যাপ না নুসাইবা, মা ক্লাসে কিন্তু তোমার আরেকটু শুনতে হবে ভালো করে মিসের কথা, হ্যাঁ, এটা কিন্তু ক্যাপ না, এটা হচ্ছে হ্যাট। হ্যাট, এইচ ইজ ফর হ্যাট, ঠিক মিস আছে? মিস হ্যাঁ আমি দেখছি বাবা, একটু একটু ওয়েট করো।
ভালো হয়েছে আব্দুল্লাহ, তোমার এটা সুন্দর হয়েছে, কিন্তু দেখো আবার সেই লম্বা লম্বা লাইনস গুলো পিকচারের বডি থেকে বের হয়ে হয়ে যাচ্ছে। সুন্দর হয়েছে তোমার ব্রাউন চকলেট কালারের হেলটা। এইচ দিয়ে ক্যাপ কি করে লিখতে হবে? এইচ দিয়ে তো ক্যাপ লিখি না মা, তুমি তো। আমরা আরেকটু ভালো করে মিসের কথা শুনবো। এইচ দিয়ে ক্যাপ হয় না, এইচ দিয়ে হয় হ্যাট। হ্যাট লেখো, তাড়াতাড়ি লেখো, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। নুসাইবা তাড়াতাড়ি লেখো মা। হ্যাট, এইচ এ টি, হ্যাট। হ্যাট, এই যে বড় নুসাইবা, লিখতে হবে তো। এইচ দিয়ে ক্যাপ কি করে হয়? নুসাইবা তুমি তো মিসের কথা শুনছো না মা, মিসের কথা না শুনলে মিস অনেকবার মিস বলবো। এইচ দিয়ে কি করে হয়? কি করে হয় তুমি বলো তো, কি করে হতে পারে? একটু চিন্তা করো, আমার তো দেখো। মাথা উঠছে না, ওই জন্যই তো আমি আপনাকে জিজ্ঞেস করলাম। দেখো এই যে বইয়ে যে পিকচারটা আছে, তুমি পিকচারটা একটু ভালো করে খেয়াল করে দেখো। ওই একটা পিকচার আছে না, পিকচারে লোকটা মাথায় যে টুপিটা পরে আছে, সেই টুপিটার সাথে কি লেখা আছে দেখো তো। ওটা বাদ দিয়ে পরে লিখবো। তুমি ওটা দেখো ওটা ভালো বাদ দিয়ে করে, বইয়ের পরেরটা পিকচারটা লিখবো। দেখো। মিসের কথাটা আগে শোনো। মিস বলেছি তুমি বইয়ের পিকচারটা ভালো করে দেখো, তাকিয়ে। ওপরে একটা পিকচার আছে না, দেখো হর্সের উপর একটা লোক বসে আছে তাই না, তার মাথায় একটা টুপি আছে, সেই টুপিটাতে কি লেখা আছে টুপির পাশে? ও হ্যাঁ। হ্যাঁ, এই তো পেরে গেলে, মাশাআল্লাহ, খুব ভালো। তাহলে লিখে ফেলো, হ্যাঁ। মিস এইটা আমি পেন্সিল তুলতে গেলাম। কালার পেন্সিল না, কিন্তু কালো পেন্সিল, কালার পেন্সিল না, এই আচ্ছা দেখেন। মিসাইবা, কথা কথা না মা, কথা না, আমাদের সময় চলে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি হ্যাটটা লিখে ফেলো। হ্যাঁ, ঘোড়া এগুলা লিখে ফেললেই হ্যাট হলো। কিভাবে হয়, হ্যাটের স্পেলিংটা বলো, কিভাবে হলো হ্যাট? আর 5 মিনিট আছে। মিসাইবা হ্যাট কিভাবে হলো? মিস আর 5 মিনিট আছে। আর কয় মিনিট আছে? আপনার কয় মিনিট লাগবে আব্বু? 1 মিনিট। 1 মিনিট? আমার আচ্ছা, আর একটু পরে আর 1 মিনিট থাকবে। হচ্ছে 5 মিনিট। নুসাইবা কথা না মা, তুমি একটু তাড়াতাড়ি লেখো, হ্যাট লেখো, তাড়াতাড়ি লেখো, হ্যাট কিভাবে হয় বলো। হ্যাঁ। দেখো সবার আজকে হয়ে গিয়েছে, কালার করা হয়ে গিয়েছে, তোমারও তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। জি সোয়াইব, সোয়াইবেরটা দেখিনি, দেখি সোয়াইব। দাঁড়াও, আপনাদের দেখাচ্ছি। সোয়াইব আপনার কপিটা দেখিনি এখনো। এই যে মিস লিখছে। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে সোয়াইবেরটা। এই যে আমার লেখা আছে। কালো কালারের চিকেন হ্যান্ড। নুসাইবা তুমি এদিকে আরেকটু ধরো, আমি এইচ দিয়ে এটা দেখতে পাচ্ছি না। এ চলে আসছে, পরের পেজে চলে গিয়েছে, তুমি এই সাইডটা ধরো। আরেকটু এই সাইডে ধরতে হবে, আরেকটু রাইট সাইডে ধরতে হবে। না বাবা, আচ্ছা মাকে একটু হেল্প করতে বলো, আমি দেখতে পাচ্ছি না তোমার লেখাগুলো। পাওয়া যায় সব। তুমি সেই পেজটা ধরোনি তো। এই পেজ দেখেন, শুধু এই পেজ দেখেন না। আমি তো দেখতেই পাচ্ছি না। দেখতেই পাচ্ছেন কেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আমাদের ক্লাস টাইম ওভার হয়ে যাচ্ছে তো। দেখতে পাচ্ছ? মা আমি দেখতে পাচ্ছি না, তুমি দেখো এখন ক্যামেরাতে। দেখতে পাচ্ছ? এখন তোমার মিষ্টি মুখটা দেখতে পাচ্ছি, তাও শুধু চোখগুলো, আর কিছু দেখতে পাচ্ছি না। এই যে এখন দেখতে পাচ্ছ?
এখন খুব অল্প অল্প দেখতে পাচ্ছি মা। আমি তো আচ্ছা ঠিক আছে মা, ইনশাল্লাহ কালকে চেক করব। হ্যাঁ, আমাদের ক্লাস টাইম ওভার হয়ে গিয়েছে, তো আমাদের ব্রেক টাইম আচ্ছা শুরু হয়ে ঠিক গিয়েছে। আছে, তাহলে আমি হ্যাঁ এটার মধ্যে একটা পেজ লিখে আচ্ছা, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে। আচ্ছা ঠিক আছে, আমি তো নেক্সট আসসালামু ক্লাসে আলাইকুম যদি আসতে পারি তাহলে ওয়া আপনার সাথে বারাকাতুহু। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালামু সালাম আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। বারাকাতুহু। ওয়ালাইকুম আল্লাহ সালাম ওয়া হাফেজ। রাহমাতুল্লাহ। টাটা, বাই বাই। প্রথমে 6 লিখবো, হ্যাঁ? 6 লিখে তারপর 6-এর পাশে বানান লিখবো, ঠিক আছে জাইনা? 6 বানান কি আপনারা চেনেন? এটা কি বলতে পারেন জাইনা? ছ, তাই না? সোয়েব, এটা কি লিখেছি মিস বলতে পারেন? বর্ণ লিখেছি যে, এটা কি বাংলা বর্ণটা কি? ছ। ছয়ের পরে ছ, ছয়ের পরে কি, ছয়ের পরে কি লিখেছি? ছ। এটাকে কি বলে? অন্তস্থ অ পারেন আপনারা? অন্তস্থ অ পারেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ছ অন্তস্থ অ, 6। ছ পড়বো আর লিখবো। নুসাইয়ের বাবা খাতা রেডি হয়নি? রেডি হয়ে আসছে। তাহলে আপনি লিখছেন না কেন বাবা? কি বাবা? নুসাইয়ের ছয় লিখেছিস? 6 লিখেছেন? কয়বার লিখেছেন? একবার। পাঁচবার লিখবো আমরা ইনশাআল্লাহ, ঠিক আছে? নুসাইবা, নুসাইবা মা নড়াচড়া না করে একটু লেখা শুরু করেন প্লিজ। 5 বার, 5 বার। ছ অন্তস্থ অ, 6 পড়বো আর লিখবো, ঠিক আছে? ছ অন্তস্থ অ, 6। এই যে জায়নাব কি সুন্দর করে পড়ছে মাশাআল্লাহ, আর কারো পড়া শুনছি না। নুসাইবা, নুসাইবা খাতা কোথায়? ক্লাস হচ্ছে না। নুসাইবা কি লিখছেন? এই যে দেখে দেখে লিখছে, ছয় 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 ছয়। প্রথম বক্স, প্রথম আর দ্বিতীয় বক্সে দুইবার, আর দ্বিতীয় বক্সে এই তিনটা বক্সে তিনবার। লেখা শেষ জাইনাবের 5 বার? জি মিস। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে মা। আচ্ছা, এরপর চলেন, কি অবস্থা নুসাইর আর শোয়েবের, কি অবস্থা? ঠিক আছে। লেখা হয়েছে শোয়েবের? শোয়েবেরও লেখা শেষ, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে লিখবো 7। নুসাইর বাবা কয়বার লেখা হয়েছে? তিনটা বক্স। স আকার ত, 7। স আকার ত, 7, ঠিক আছে? স আকার সা ত, 7।
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। 10 বার লিখছি। সাত, এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে এটা 5 বার লিখেছো, 3 বার, 5 বার। আচ্ছা, শোয়েবের লেখা শেষ? 5 বার লিখেছি বাবা। একবার লিখতে হবে। আচ্ছা দাঁড়ান, একটু সামনে আসবেন, আমি 3 বার দেখতে পাচ্ছি, 4 বার, 5 বার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। লেখা শেষ হয়েছে। জানাবে কি অবস্থা মা? আচ্ছা, মুসাইর। আচ্ছা হ্যাঁ, লেখা শেষ। জয়নাবেরও লেখা শেষ, মুসাইরের লেখা শেষ হয়েছে। এরপর কি আসে, সাতের পরে কি আসবে? আট। চলেন আট লিখি। নুসাইর নিচের সাথে কথা বলে না, নুসাইর কি নিচের সাথে রাগ? আ ট, আট। আ ট, আট। স্বরে আ, স্বরে আ, ট, আট। হুম। এবার সায়ের পরে ত, সাত। আর স্বরে আ, ট। সাইবা, আপনার ফ্রেন্ডরা কিন্তু লিখে লিখে আমাকে দেখাচ্ছে মা, আপনি দেখাবেন না? দেখান। লিখেছেন কতটুকু? মুসাইবা কতটুকু লিখেছেন আমাকে দেখান। আরো সামনে আনো, সামনে আনো মুসাইবা, আরো সামনে। এখনো সাথে, অনেক পিছিয়ে। তাড়াতাড়ি রুসাইবা, লেখা সুন্দর হচ্ছে না মা? হাত লেখাগুলো সুন্দর হয়নি। 8 লেখা হয়ে গেছে। আচ্ছা, সোয়াইবের লেখা হয়ে গেছে। মুসাইয়ের বাবা দেখতে পাচ্ছি না, অন্য পৃষ্ঠা ধরেছেন আপনি। এই পৃষ্ঠায় তো কোনো লেখা নাই। হ্যাঁ এই তো, এবার হ্যাঁ। আটগুলো এভাবে আকাশে উড়ে যাচ্ছে কেন বাবা নুসাইর? আটগুলো তো উড়ে চলে যাচ্ছে মনে হয়। এই যায় না মা, আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে যায় না, দেখেছি। এরপর কি আমরা 9 লিখবো? সবার লেখা শেষ হয়েছে? 9 লিখবো?
আচ্ছা চলেন, নুসাইর বাবা সুন্দর করে লিখবো, ঠিক আছে? প্লিজ সুন্দর করে লিখবো। ন অন্তস্থ অ, এটাকে কি বলেন আপনারা? এটা ছয় আর একই রকম। জাইনাবের কি কারেন্ট চলে গেছে মা? আহারে, আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, সাবধানে, আপনি নড়াচড়া করিয়েন না, কারেন্ট আসুক। জি। Antes dantan antes to হ্যাঁ, no ন dantan অন্তস্থ no অ। antes to নয়, oi no ছয় আর dantan নয়ের no বানান একই রকম, antes তাই না? to oi no antes to oi no dantan no antes to oi no dantan no antes dantan no Contesto hoy, no, contesto no, oh, no, contesto, contesto hoy, no, contesto, contesto hoy, no, contesto, contesto hoy, no, contesto, voy a poner nada. Contesto hoy, no, contesto, contesto hoy, no. আচ্ছা নুসাইরের লেখা শেষ, 7 বার লিখেছি না? হ্যাঁ, 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। জাইনাব, আচ্ছা, জাইনাবও লিখে ফেলেছে। আচ্ছা মা ঠিক আছে, 9-এর পরে কি লিখবো জাইনাব? Dos. 10। শোয়েবের কি অবস্থা বাবা? Mana kasih? 9 লেখা শেষ। আচ্ছা, Das. এরপর লিখবো 10। একটা লিখো কিন্তু, 10। Kalau bosor. ও তাহলে Kalau bosor. পারে। দ তাহলে বর্ষ না, Kalau 10। bosor. দ তাহলে বর্ষ, Kalau 10। bosor. নুসাইবা, পড়ে পড়ে লিখতে Kalau বলেছি না, আপনি পড়ছেনও না লিখছেনও না। লেখা শেষ। হ্যাঁ, নুসাইরের লেখা শেষ, সোয়েবেরও লেখা শেষ, জাইনাবেরও লেখা শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা ক্লাসে 1 থেকে 20 পর্যন্ত আর 1 থেকে 20 পর্যন্ত লিখেছি, তাই না? আচ্ছা, ওগুলো কিন্তু আমাদের সিটিতে আছে, হ্যাঁ সিটিতে লিখা আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে একটু বলেন, আপনাদেরকে পরীক্ষা এক্সামের সময় সিটির সময় লিখতে হবে। সোয়েব, আচ্ছা সোয়েব আসেন একটু প্র্যাকটিস করি, সিটিতে আমাদের যেগুলো আসবে আসেন একটু প্র্যাকটিস করি। সোয়েব চলেন, 11-র আগের সংখ্যা। 11 আগের সংখ্যা 10। 10। আচ্ছা, 17-র পরের সংখ্যা। 17 পরের সংখ্যা 17 পরের সংখ্যা 18।
18, মাশাআল্লাহ। আচ্ছা, এবার নুসাইর। নুসাইর বাবা, 15 এর আগের সংখ্যা কি? চোদ্দ। 14, মাশাআল্লাহ। আচ্ছা নুসাইর, এবার বলেন বাবা, 19-এর পরের সংখ্যা কি? জি, 20। আচ্ছা, জায়নাব রেডি? জায়নাব বলতে পারবে? জি, হ্যাঁ হ্যাঁ, আজান হয়, মিসের এখানেও আজান হয়, হ্যাঁ মিসের এখানেও আজান। আচ্ছা, নুসাইবার কি অবস্থা? নুসাইবার লেখা কতটুকু হয়েছে একটু দেখি। নুসাইবা, লিখো লিখো, সুন্দর করে লিখো, সব লিখে দাও। নুসাইবা, কি বলছেন শোনো না, কতটুকু লিখেছেন আমি একটু দেখি, দেখতে চাই তো, আপনি একবারও লেখা দেখাননি। মিসের সাথে কথা বলো। জি মিস, এখন যদি এটা দেখান তাহলে আমার এইটুকুনি থেকে যাবে। এখন লিখে কতটুকু বাকি আছে আপনি নিজে নিজে লিখতে পারবেন? আমি দেখতে পাচ্ছি না। 9, 9 পাশে আবার 8 এলো কেন? 9 5বার লেখার কথা, 9-এর পাশে 8 এলো কেন নুসাইবা? 9 লিখো। 8 মুছে আরো 2বার 9 লিখেন, 5বার 9 লিখতে হবে। 5বার করে মিশাও, মিশাও, ওভাবে কাটা কেন? মিশাও, হ্যাঁ মিশিয়ে ফেলো, এই করো। ইরেজ করলে তো লাভ নেই। এই রাবার দিয়ে ইরেজ করো। মিস, কথা শুনতে পাই না। মিস দাঁড়ান, আমার ফোনটা তো। মিস, আমি ফ্যানটা অফ করতে গিয়েছিলাম তাই স্ক্রিন লিখে ফেলেন তাড়াতাড়ি। সবার বাসায় আজান হচ্ছে না? আচ্ছা, আমরা একটু ওয়েট করি, আজান শেষ। দেখে দে, দেখি তো। দিলা না, দিলা না, শোনো না। আজান শেষ না? জিনিস দাঁড়ান, আমার 10 বানান আরেকবার লিখি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এবার কি জায়নাব, জায়নাব বলতে পারবে এবার? জায়নাব কথা বলতে পারবেন না? আচ্ছা, জায়নাব আমাকে বলেন। কি? জায়নাব আমাকে বলেন, তেরো এর, জায়নাব 13 এর আগের সংখ্যা কি? জায়নাব 13 এর আগের সংখ্যা কি জায়নাব? 12। 12। আচ্ছা, বলেন 17 এর আগের সংখ্যা কি জায়নাব?
ষোলো, মাশাআল্লাহ। আমার লিপ আছে 18, 18 এর পরের সংখ্যা কি জাইনাব? 19। এগুলো কিন্তু সিডিতে এবার লিখতে হবে, ঠিক আছে? 1 থেকে 20, 1 থেকে 20 ডিকটেশন মিস লিখতে দিব। 1 থেকে 10 নুসাইর বানান লিখতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? বানান পারবো না সবাই? আচ্ছা, এখন চলেন আমরা আরেকটু জিনিস খাতায় লিখবো। আমাদের খাতাটা খুলেন। আমরা যেখানে 1 থেকে 20 পর্যন্ত লিখেছিলাম সেই পেজটা খুলে এই নুসাইবা। আচ্ছা, 20 পর্যন্ত লিখেছে। আচ্ছা, মাশাআল্লাহ, জাইনাব খুলে ফেলেছে। নুসাইর, এই যে জাইনাব দেখাচ্ছে যে এই পেজটা খুলেন। এই যে মিস বাবা নুসাইবা, এত খাতা নাড়ালে মিস দেখবো কিভাবে? নুসাইবা, নুসাইর, এটা না, আমরা 1 থেকে 20 পর্যন্ত লিখেছিলাম যে ওই পেজটা খুলেন নুসাইর। সোয়াইর, হ্যাঁ। মিস আমার কথা শুনতে পাওয়া যাবে না এখন, একটু আমার গরম লেগে গেছে, একটু ফ্যানটা দিলাম। নুসাইবা, তুমি আমাকে লেখা দেখিয়ে যাও, কোথায় লিখেছো? আচ্ছা, জাইনাব, দেখেন আপনার খাতায়, দেখেন আপনার খাতায়, দেখেন আর বলেন। 11 থেকে বলেন জাইনাব। এই যে দেখেন, খাতায় বলেন। নুসাইবা, মা লিখেছেন করে এবার 11 বসেন। ঠিক আছে, খাতা নামিয়ে রাখেন নুসাইবা। হ্যাঁ নুসাইবা, খাতা নামিয়ে রাখেন। দেখেছি নুসাইবা। হ্যাঁ, জাইনাব, আপনার খাতা থেকে পড়েন 11 থেকে 20 এগুলো কি পড়েন? খাতাটা রাখেন আপনার। নুসাইর, আপনার কাছে আসছি একটু। জাইনাব পড়ছে, জাইনাবের দিকে তাকান। হ্যাঁ জাইনাব, মা 11 থেকে পড়া শুরু করেন। আপনার খাতা দেখে দেখে পড়েন। 11, 14, 15, 16, 17, 18, 19, 20. আচ্ছা, জাইনাব সবগুলো চিনে তাহলে, তাই না? আচ্ছা, আহ, আসসালামুয়ালাইকুম। আচ্ছা নুসাইর, এবার নুসাইর পড়বে। নুসাইর, 1 থেকে 20 মিসকে একটু পড়ে শোনান আপনার খাতা দেখে দেখে। নুসাইর মিউটেড, নুসাইর মিউটেড। ওয়ানের জন্য এক, টু এর জন্য দুই। নুসাইর, আমি কিছু শুনতে পাচ্ছি না বাবা। প্লিজ, আজকে আমার আম্মু বাবা বিছানায় রান্না করতে গেছে, গিয়ে আমি কি করেছি জানান, উল্টো পাল্টা করে দিয়ে নুসাইর, দিছে। নুসাইর, বাবা আমি শুনতে পাচ্ছি না, আপনি মিউটেড। হ্যাঁ বাবা বলেন, এবার বলেন। 1 থেকে 20। 4, 5, 6, 7, 8, 9, 11, 12, 14, 15, 16, 17, 18, 19, 21. না, 19 এর পর 20। আচ্ছা, 11 থেকে আরেকবার বলেন তো নুসাইর। সোয়েব আসছে, সোয়েব আসছে।
নুসাইর, 11 থেকে 12 পর্যন্ত আরেকটা পড়ো। আচ্ছা জাইনাব, জাইনাব আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, জাইনাব আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি 12 এর আগের সংখ্যা কি, 12 এর আগের নাম্বারটা কি, 12? 11, সোয়েব, সোয়েব বাবা, 19 এর আগের নাম্বার কি সোয়েব? তার আগের নাম্বার 19 এর আগের নাম্বার কি সোয়েব? 19 আগে 18। ইংরেজি 19, 19 এর আগের নাম্বারটা কি, ইংলিশে বলেন। 18। 18, জি। এবার কিন্তু বাংলা ইংরেজি দুটাই আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সোয়েব, 16 এর পরের নাম্বার কি, 16 এর পরের নাম্বার কি সোয়েব? জি 16। 17। জাইনাব, 11 এর পরের নাম্বার কি? 12। সোয়েব, 15 এর, 15 এর আগের নাম্বার কি সোয়েব? 16 আগে 15, 15। 15। আচ্ছা সোয়েব, সোয়েব 14 এর, 14 এর পরের নাম, 15। আচ্ছা আর 14 এর আগের নাম্বার? কয়দিনের আগের নাম্বার 13। 13। আচ্ছা এবার কিন্তু আগের সংখ্যা পরের সংখ্যা বাংলা ইংরেজি দুটোই আসবে, সবাই দুটাই প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনাদের ম্যাথ সিটি হচ্ছে, ম্যাথ সিটি হবে ইনশাআল্লাহ আগামী সোমবার, ঠিক আছে। ঠিক আছে, জি আগামী সোমবার ইনশাআল্লাহ সোমবার। ম্যাথ সিটি, ঠিক সোমবার আছে। আরে আচ্ছা, 3,000 আচ্ছা নাই তো। ঠিক আছে। তাহলে আপনারা এবার ব্রেক টাইমে যেতে পারেন, ব্রেক নিতে পারেন আপনারা এখন, ঠিক আছে। তারপরে মিস আসসালামু আসলে আপনাদেরকে ডাকবে। আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, সরি মিসের ইন্টারনেটের প্রবলেমের জন্য ক্যামেরা অফ রাখতে হয়েছে আজকে, সরি। আল্লাহ হাফেজ নুসাইর, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। নুসাইর বাবা, আপনার ওখান থেকে একটা সাউন্ড আসছিল, এই জন্য আপনাকে একটু মিউট করে রেখেছিলাম। খারাপ করেছেন? আপনার ক্যামেরা অফ করে একটা সাউন্ড নুসাইর, আপনি একটু দেখে। কি কিছু বাবা? হয়নি বলবো। আসার সময় হ্যাঁ হ্যাঁ, আম্মুকে একটু বলুন, ঠিক আছে বাবা। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জাইনাব, সোয়াইব, তোমাদের দুইজনের আইডি দেখতে পাচ্ছি। আর বাকিরা কোথায় চলে গেল ক্লাস রেখে? জাইনাব, জাইনাব, আমার কথা শোনা যায়? জাইনাব, সোয়াইব, আর কে আছে? ওয়ালাইকুম আসসালাম জাইনাব, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম সোয়াইব, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ।
কি অবস্থা তোমাদের? ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা। আচ্ছা, আমাকে একটু হজের অ্যাক্টিভিটিটা দেখাবে? তোমাদের যে হজ অ্যাক্টিভিটি একটা পেপারস ছিল, ডকুমেন্ট ছিল, সেটা কি একটু নিবে তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম নুসাইর, কেমন আছো? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি নুসাইর। নুসাইর, লাস্ট যে একটা হজ অ্যাক্টিভিটি ছিল, সেটা কি একটু নিবে? সেটা কি তোমরা প্রিন্ট করেছো? হুম, সেটা কি একটু নিবে? আমি এনে দিচ্ছে। ওকে। নিজ দেখেন। জি। জাইনাব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবারটা দেখতে পাচ্ছি। নুসাইর, তুমি এগুলো রং করেছো? অনেক সুন্দর হয়েছে নুসাইর। তোমার হাতে এটা কি, অরেঞ্জ নাকি ম্যান্ডারিন? এটা কি? এই যে এই যে, এবার এটা বল। আচ্ছা, সুন্দর তো বলটা। আমি তো দেখে প্রথমে ভাবলাম এটা একটা অরেঞ্জ। the orange ball. ও, অরেঞ্জ বল। খাওয়াও যায়, খেলাও যায় না? এটা খাওয়া যায় না। খাওয়া যায় না? আচ্ছা, সোয়াইব, দেখতে পেয়েছি। আচ্ছা, আমাকে একটু বলো তো এখানে কি কি আছে, কে বলবে, কে শুরু করবে? আমাকে একটু বলো তো। জাইনাব, জাইনাব প্রথমে বলেছে। ঠিক আছে জাইনাব। জাইনাব, ক্যামেরা বাঁকা হয়ে গিয়েছে। সোহাইব, দেখেছি আব্বু। আমাকে একটু একদম শুরুর পৃষ্ঠায় গিয়ে বলো তো এখানে কি আছে। দেখেন আমার ভেড়াটাকে কত হুম, ফ্লাফি। কত ফ্লাফি! কিভাবে বানালে তুমি এরকম ফ্লাফি ভেড়া? নুসাইর, আমাকে শিখাবে? তুলা দিয়ে। আচ্ছা, তুলা দিয়ে করেছো? ভালো আইডিয়া তো। আমারও তো এখন তুলা লাগবে। তুলা কোথায় পাই? তুলা এখন কোথায় পাই বলো তো? আমারও তো এখন তুলা লাগবে। নুসাইরের মতো এরকম একটা ফ্লাফি ভেড়া তো আমারও লাগবে। ঠিক আছে নুসাইর, আ খুলো না, খুলো না। আল্লাহ, খুলে ফেললে তো আর ভেড়াটা ফ্লাফি থাকবে না, ভেড়াটা তখন দেখতে একটা পিকচারের মতো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন একটু থামি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আচ্ছা, এখন আমরা একটু, আমরা খুব মজা করে খেলি। তাই? নুসাইর, নুসাইর মনি, আমরা এখন একটু থামি। জাইনাব বলবে, আমরা একটু শুনবো, ঠিক আছে? সাইবা কই? জি। মুসাইবা কই?
নুসাইবা কোথায় সেটা তো আমি বলতে পারছি না, ও তো ক্লাসে নেই। হতে পারে ওদের বাসায় ইন্টারনেট নাই, হতে পারে কারেন্ট চলে গিয়েছে, কোনো একটা অসুবিধা হয়েছে হয়তো, ঠিক আছে। আমাদের হুম। এখানে আইপিএস লাগাইছে যখন টিভি দেখি জি। রাত হয়ে যায় আচ্ছা। আবার অন আচ্ছা, হয়ে যায়। তাই অন হয়? হ্যাঁ আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আচ্ছা নুসাইদ, আমরা আমরা একটুখানি, নাই হ্যাঁ, এর বাসায় আইপিএস আছে। তাই তোমাদের বাসায় আইপিএস আছে? হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে তো যায় হুম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন একটুখানি পড়ায় আসি। হ্যাঁ, ঠিক আছে। আমাদের আর কিছুদিন পরে কি মাস শুরু হবে আরবিতে আমরা কি জানি? আর 2 দিন সময় আছে। সৌদি আরবে আজকেই লাস্ট, জানো? না সৌদি আরবে আজকেই লাস্ট। আজকে জিলকদ মাস শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 26 তারিখ। ঠিক আছে, জিলহজ মাস শুরু হতে যাচ্ছে, ঠিক আছে। আর আর হচ্ছে বাংলাদেশ আর 2 দিন লাগবে, পরশুদিন ইনশাআল্লাহ জিলহজ মাসের শুরু, ঠিক আছে। এখন জাইনাব আমাকে একটু বলবে যে আমাদের এই ওয়ার্কশিটের শুরু থেকে আমরা কি কি শিখেছিলাম, ঠিক আছে। বাবা এসেছে? না এখন আসেন আচ্ছা, আচ্ছা বু, আমরা একটু, জাইনাব এখন বলবে, আমরা একটু শুনবো, ঠিক আছে। ঠিক আছে, জাইনাব, জাইনাব একটু, জাইনাব একটু শুরু করো, আমরা সবাই মনোযোগ দিয়ে তোমার জন্য অপেক্ষা করছি জাইনাব। আমাদের ওয়ার্ক, এই এই পেপারসে প্রথম দিকে কি ছিল জাইনাব? আমাকে একটু দেখে, ছবি দেখে বলো, ঠিক আছে। এটা কোনো পরীক্ষা না, মুখস্থ না। হ্যাঁ, বলো আম্মু। হুম। নদী নুসাইন, আমরা একটা শুনি। সমক্ষণে তিনি সকালে বিকেল এক বাজার আর কিছু সব কিছু চাই হ্যাঁ, আচ্ছা, আমার আমার কথা একটু শোনো, আমার কথাটা একটু শোনো। একটুখানি আমরা যখন একজন বলবো, আরেকজন আমরা একটু চুপ থাকবো, ঠিক আছে প্লিজ। তা না হলে না কথাগুলো ঠিক মতো বোঝা যায় না। ওকে নুসাইর, আমরা একটু থামি, আমরা এখন একটু শব্দ করব না। জাইনাব, খাবো আচ্ছা এটা কি সোয়াইব বললো এখন? সোয়াইব বললো নাকি জাইনাব বললো? আমি দুইজনই বলেছে, দুইজনই বলেছে, দুইজনই বলেছে, আমি শুনেছি, ঠিক আছে। মিস পানি খাবো ওকে, তাড়াতাড়ি আসো। শোনো, সুন্নত মেনে পানি খেও, ঠিক আছে। পানি পানের সুন্নতটা একটু মনে রেখো। বিসমিল্লাহ বলা, 3 ঢোকে পানি পান করা, ঠিক আছে, একটু খেয়াল করো। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? চিনি দেখা যায় আচ্ছা, ঠিক আছে। এই সেমটাই কি তোমাদের কাছে আছে, নাকি তোমাদের পেপারসটা আলাদা? তোমাদেরটা আলাদা, তাই না? আলাদা জি আলাদা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমাকে সোয়াইব এখন বলো, হ্যাঁ। সোয়াইব, আমাকে একটু পেপারসটা উঁচু করে আমাকে একটু দেখিয়ে দেখিয়ে বলো না যে এখানে কি কি আছে আর কি কি শুনেছো শিখেছো। জাইনাব একটু খেয়াল করবে, ঠিক আছে, আমি তোমাকে প্রশ্ন করবো ওর পরে, ওকে? এই যে ঠিক আছে। হজে গেলে কি করতে হয় হুম। কাপড় পরতে হয় বাবা ঘরে যে বাবা ঘরে 7 পাশে ঘুরতে হয় এক জি। এক জাইনাব, জাইনাব, সোয়াইব 1 মিনিট। জাইনাব, কাবা ঘরের চারপাশে ঘোরাকে কি বলে? এক যায় তাওয়াফ, হ্যাঁ। আচ্ছা, তারপর?
শেষ। আচ্ছা, আমরা কয়টা প্রাণী কুরবানি দিতে পারি বলো তো? আমরা কতটা প্রাণী কুরবানি করতে পারি? নুসাইর, আমরা, আচ্ছা তুমি পানি পান করা শেষ করো তারপর বলি। জাইনাব, আমরা কতটা প্রাণী কুরবানি করতে পারি? একটা বেড়া, একটা গরু। হুম, হ্যাঁ, ছাগল, গরু, ছাগল, দুম্বা। ঠিক আছে, ঠিক আছে। আমাদের কি তালবিয়াটা মুখস্থ হয়েছে? আমরা কি জানি হাজিরা ইহরাম বাঁধার পর থেকে কি বলে? করা যায়, জি জি। মহিষকে জবাই করা যায়, মহিষ। মহিষ নুসাইর, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছো। সম্ভবত মহিষ জবাই করা যায় না। আমি শুনে আবার জানাবো, ঠিক আছে? সম্ভবত মহিষ কুরবানি হয় না। ওকে। মহিষ খাওয়া যায়, মহিষের গোশ এমনিতে খাওয়া যায়। মহিষ কুরবানির কুরবানির পশুর তালিকায় মহিষের নামটা কখনো শুনেছি কিনা আমার মনেই পড়ছে না। আমি তোমাকে শুনে জানাবো, ঠিক আছে নুসাইর? বৃহস্পতিবার ক্লাসে আমি এটা তোমাকে উত্তর দিব, ওকে? আমি একদমই খাবো না মহিষ। আচ্ছা, আচ্ছা, আজকে হলো সৌদি আরবে জিলকদ। আমার কথা শোনা যাচ্ছে? জাইনাব, জাইনাব, শুয়াইব, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, আচ্ছা, এই যে জিলকদ মাসের পরে, জিলকদ মাসের পরে যেই মাসটা আসে আরবিতে, তার নাম হলো জিলহজ। ওকে, এই যে দেখো, জিলহজ, এই যে জিলহজ মাস আসছে। চলো এই মাসটা সম্পর্কে জেনে আসি। ওকে। মিস, জি। ওইটা যে একটা, এখন মিস একটা আসছিল, ওইটা করে দিবেন। হ্যাঁ, কি দিব মা? বুঝিনি। ওই ওই ওইটা দেন তো, আমি ওইটা দেখতে চাই। কোনটা? ওইটা দেখতে কোনটা? চাই। জুল খাজে সবাই যে, তালবিয়ার ভিডিও? হ্যাঁ। তালবিয়া, তালবিয়া। আচ্ছা আমি দিব, ঠিক আছে, আমি দিব। আমি একটুখানি এই কথাগুলো বলে নেই, অল্প একটু। হবে নুসাইর? একটু বলে নেই, হ্যাঁ। এই যে জিলহজ মাসে হলো সফর বা যাত্রা, দেখো এই প্লেন ভর্তি করে সব হাজি সাহেবারা, মানে হাজি পুরুষ এবং মহিলারা যাচ্ছে, দেখো। তুলা, কে তুলা, কে তুলা লাগাতে বলছে, কে তুলা লাগাতে বলছে। দেখো জাইনাব, আমাকে বলো এই আঙ্কেল আন্টিরা কোথায় যাচ্ছে? জাইনাব, বলো তো জিলহজ মাসে ওনারা কোথায় যাচ্ছেন? এই যে সাদা সাদা কাপড় পরা দেখছি না, আমরা দেখতে পাচ্ছি একদম পুরুষ লোকেরা সবাই হজে। হ্যাঁ, হজে। নুসাইর, আছো? আচ্ছা, এই যে দেখো, এর পরের স্লাইডে আমরা দেখতে পাবো এখন। তোমরা তো বানান করে পড়তে পারো, দেখো এখানে লেখা, চলো মক্কায় যাই। এই যে এটা ম্যাপে দেখাচ্ছে মক্কা, ঠিক আছে? এই এই মক্কা জায়গাটা, হ্যাঁ, এই মক্কা জায়গাটা সৌদি আরবে, ঠিক আছে? সোয়াইব, মক্কা কোথায়? সোয়াইব, মক্কা কোথায়? সৌদি আরবে। আচ্ছা, এখন
যখন মানুষ হজ বা ওমরার নিয়ত করে তখন সে যে যখন মানুষ হজ অথবা ওমরার জন্য নিয়ত করে তখন যে এই যে সাদা রঙের একটা কাপড় পরে, এই যে জাইনাব, কি সুন্দর সাদা কাপড় পরা দেখো। জাইনাব সাদা একটা হিজাব পরেছে দেখো। আর এই যে সুয়াইব, এটাকে কি বলে? এই সাদা কাপড়টাকে কি বলে বলো? বলো, জাইনাব বলো, জুম্মা এটাকে কি বলে? জুম্মা না জাইনাব, হয়নি হয়নি, আবার বলো, চিন্তা করে বলো, ইহরাম এটাকে কি বলে? ইহরাম হ্যাঁ, ইহরাম ইহরাম। ইহরাম ইহরাম জাইনাব দেখো, জাইনাব তাকাও তাকাও, ইহরাম বলে, হ্যাঁ। জাইনাব, তোমরা তো বাংলায় পড়তে শিখেছো, দেখো এই যে এখানে লেখা আছে ইহরাম, ঠিক আছে? দেখো এখানে তো সব দেয়া আছে, দেখে দেখে বলে দিবা, ওকে? রস্য ই আছে, হ আছে, বসুন র আছে, দেখো এখানে দেখে দেখে বলে দিবা, ওকে? আচ্ছা, এটা কি বলো? এটা কি? এটা কিসের ছবি? ইহরাম ইহরাম এটা বলো, এটা এখন কিসের ছবি এটা বলো? তাড়াতাড়ি দুজনে একসাথে বলো, চিৎকার করে বলো, এটা কি? ছবি কিন্তু, ইহরাম ইহরাম ছবি চেঞ্জ করেছি, ছবি, ছবি চেঞ্জ করেছি, ইহরামের পরে ছবি, আমি ছবি চেঞ্জ করেছি, পরের ছবি এসেছে দেখো, কালো রঙের ঘর, এটাকে কি বলে? এটা কাবা ঘর, এটা কাবা ঘর, আল্লাহর ঘর, হ্যাঁ, এটা হলো কাবা ঘর, আল্লাহর ঘর। এই যে দেখো, আমি স্লাইড চেঞ্জ করেছি, এই যে দেখো, এখানে মানুষ তাওয়াফ করছে, তাই না? কাবা ঘরের চারদিকে 7 বার করে ঘুরে ঘুরে বা হাঁটাকে বলে তাওয়াফ, ঠিক আছে? দেখো, এটা হলো তাওয়াফ। কতবার ঘুরাঘুরি করে চামচা নামাজ পড়া এটা নামাজ না, না 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 না, এটা নামাজ না, এটা হচ্ছে, এই যে দেখো ঘুরে ঘুরে হাঁটছে যে, এটাকে বলে তাওয়াফ করা, এটা নামাজ না, ঠিক আছে? নামাজ পড়বে এখানে। মা জাইনাব, তোমার কি কারেন্ট চলে গেল? জাইনাব, ও আচ্ছা, তুমি এমনিতে লাইট জ্বালিয়েছো? কে ডাকে আম্মু আম্মু করে? এই কে ডাকে আম্মু আম্মু করে, এই ছোট্ট মনি? এই যে দেখো, এটা কি বলো? নুসাইর, তুমি তো ছিলে না, বলো এগুলো কিসের ছবি বলো? আগের ক্লাসে পড়েছো। নুসাইর, নুসাইর শুনতে পাচ্ছ? সাউন্ডটা কমবে না, যা দেওয়া আছে তাই, তুমি কমাতে গেছো কিন্তু কমাতে এই গেছো না। নুসাইর তাওয়াফ করা শুরু করে দিছে, দৌড় দিচ্ছে দেখো। জাইনাব দেখো, নুসাইর তাওয়াফ করতেছে ফোন নিয়ে। নুসাইর, তুমি তাওয়াফ করা শুরু করে দিছো, বলো এগুলো কিসের ছবি বলো? নুসাইর থামো থামো, শোনো শোনো, মাথা ঘুরে যাবে, মাথা ঘুরে যাবে আমার। শোনো শোনো, আব্বু আব্বু, নুসাইর বাবা, একটু বসো একটু বসো, তোমার দিকে তাকাইলে এখন আমার মাথা ঘুরে যাবে, আমি কিন্তু পড়ে যাব, তখন কিন্তু তুমি আমাকে ধরতে পারবা না। নাও তাড়াতাড়ি বলো, এটা কিসের ছবি? হ্যাঁ, আমি কিছু ঘুরতে দেখলে আমার মাথা ঘুরে। আমি ছোটবেলা থেকে না কখনো দোলনায় উঠে শান্তি পাই নাই জানো। তারপরে আরেকটা কি আছে না, নাগরদোলা, নাগরদোলায় উঠেছো তোমরা? উঠেছো কখনো নাগরদোলায়? অনেক মজার না বলো? না হ্যাঁ হ্যাঁ, তাই উঠেছো? অনেক অনেক মজার না নাগরদোলাটা? মাশাআল্লাহ। কিন্তু আমি নাগরদোলায় উঠতে পারি না, আমার অনেক মাথা ঘুরে, আমার মনে হয় আমি এখনই এখান থেকে পড়ে যাব। ওকে, নুসাইর বলবে এই দুইটা কি? নুসাইর, এইগুলো কি? বলো বলো, নুসাইর কোথায় চলে গেল?
একটা হলো সাফা পাহাড় আর একটা হলো মারওয়া পাহাড়, ঠিক আছে? এই দুইটা হলো দুইটা পাহাড়, একটা সাফা আরেকটা হলো মারওয়া, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখো, সাফা থেকে মারওয়া পাহাড়ে হেঁটে চলাকে বলে সাই করা, ঠিক আছে? সাই করা। ওকে, এই যে দেখো স্লাইড দেয়া আছে এখানে। এখানে এই যে হাজিরা, হাজিরা এখানে হাঁটে। সুয়াইব আর নুসাইর হচ্ছে হালকা করে দৌড় দিবে, আর জাইনাব, নুসাইবা, জাইনাবের আম্মু, মেয়েরা কি করবে, আস্তে আস্তে হাঁটবে, ঠিক আছে? এখানে ছেলেরা আস্তে দৌড় দিবে, ঠিক আছে? একটু দৌড়ের মতো ভঙ্গি করবে, দেখো মনে হচ্ছে না ওনারা দৌড় দিচ্ছেন? এই যে এই ছবিতে দেখো, সবুজ রঙের এই ছবিটা। হ্যাঁ, স্পিড। আচ্ছা আচ্ছা, শোনো, স্পিডের লিমিট রাখতে হবে, বেশি জোরে দৌড় দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে বলো তো, এটা কি, এই তাঁবুগুলা কোথায়, কে বলতে পারবে? আমার মনে হচ্ছে তোমরা সবাই বলতে পারবা, চিৎকার করে বলো তো, এগুলো আগের ক্লাসে পড়েছো কিন্তু। পড়েছো না? বলো, নুসাইর বলো, এই তাঁবুগুলা কোথায়? না, এগুলো মসজিদ নয়, এগুলো তাঁবু। এটা কোথায় বলো? কাবার মধ্যে না, এটা হলো মিনা। এই জায়গাটার নাম মিনা। এই তোমাদেরকে তো তোমাদেরকে তো ট্রিক্স শিখাই দিছি, এই মিনারা জুনারে, এটা সৌদি আরবের মিনা, মিনা। এই যে দেখো এখানে, এই যে মিনা নামটা লেখা আছে, দেখো এই যে লাল। দেখো, তাকাও স্ক্রিনে, তাকাও দেখো। তোমাদেরকে তো ট্রিক্স শিখাই দিছি, তোমরা বানান করে পড়ে পড়ে উত্তর দিবে, ঠিক আছে? এই মিনায় তাঁবুতে থাকতে হয় হজের সময়, ঠিক আছে বাচ্চারা? আচ্ছা আচ্ছা, আমার কথা শোনো, এই যে ছোট্ট মনি, আমার কথা শোনো। হজের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো মিনায় এসে তাঁবুতে থাকা, ঠিক আছে? তখন আর হোটেলে থাকা যাবে না। এখানে যে হজে এসে প্রথমে মানুষ হোটেলে থাকে, এই মিনায় এসে তাঁবুতে থাকতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এই যে দেখো, এটা হলো আরাফার মাঠ। বলো তো, এটা কিসের মাঠ, আমার সাথে বলো। নুসাইর, এটা কিসের মাঠ? আরাফার মাঠ। এই 9 জিলহজ তারিখে, জিলহজ মাসের 9 তারিখে আরাফার মাঠে আসতে হয়, ঠিক আছে? জি, পাহাড় তো, তাই পাথর থাকে। হ্যাঁ, নিয়ে নিয়ে এই যে দেখো, ছোট ছোট নুড়ি পাথর নিয়ে শয়তানকে মারতে হয়, ঠিক আছে? এই যে দেখো, তোমরা এইগুলো ভালো করে শিখবে। আর কি করবে বলো তো, আব্বু আম্মুকে বলবে আমরা হজে আসতে চাই, ঠিক আছে? আচ্ছা নুসাইর, দেখো এইখানে এই যে কুরবানির 4টি পশুর ছবি দেয়া আছে, তুমি কি আমাকে নাম বলতে পারবে নুসাইর? এটা হচ্ছে উট, এটা হচ্ছে গরু, এটা হচ্ছে হ্যাঁ, দুম্বা, এটা বল। হচ্ছে ছাগল। ছাগল। ছাগল, হ্যাঁ। আচ্ছা, দুম্বা, দুম্বা একরকম প্রাণী, ভেড়া আরেক রকম প্রাণী কিন্তু, ঠিক আছে? কি শুনে দুম্বাও কুরবানি করা যায়। মাথা এত শক্তিশালী, হ্যাঁ, মানুষকে ঘোড়ায় ধরে তাই। আচ্ছা, দুম্বা আর ভেড়া দুইটা দুই প্রাণী কিন্তু, ঠিক আছে? দুইটা সেম না। ওকে, সোহাইব, দুম্বা আর ভেড়া কি সেম? সোহাইব, সেম না। ও, জানো একটা মজার কথা, তোমরা যখন সৌদি আরবে আসবে, ওমরা বা হজ করবে, তোমরা উটের পিঠে উঠতে পারবে, জানো? উটের পিঠে উঠা যায়, আমি উঠতে জানো? পারি। এখানে উট আছে, এখানে উট আছে, ঘোড়া আছে, মানুষ ওদেরকে পালে, তো ওদের পিঠে উঠা যায়, জানো?
উটের গোশত খাওয়া যায়, কিন্তু উটের গোশত কিনতে পাওয়া যায় জানো। আসবে, উটের পিঠে উঠবে তোমরা, আসবে। ছাগলের পিঠে উঠবা? ছাগল তো ছোট। হ্যাঁ, জাইনাব তুমি উটের পিঠে উঠবে মোবাইলে? সোয়াব হাম্বা বলে? গরু হাম্বা বলে? উট, তাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা সোহেব, তুমি একটা প্রশ্ন করেছিলে, একটু আরেকবার বলবে? সোহাইব, প্রশ্নটা আরেকবার করবে? সোহাইব, শুনতে পাচ্ছো? প্রশ্নটা একটু আরেকবার করবে তুমি? বললে যে একটা কি জানি বললে, ফোনে মোবাইলে কি দেখেছো, ওটা একটু আরেকবার বলবে? হ্যাঁ, মোবাইলে কুরবানি করা দেখেছো? তুমি তো বাসা থেকেই দেখতে পারবে। তোমাদের দাদু বাড়ি নানু বাড়ি কুরবানি কোথায় করো? নিজেদের বাসায় নাকি দাদু বাড়িতে যাও অথবা নানু বাড়িতে যাও? শুনেন, ছিল কিসের আওয়াজ ছিল বলতে পারি না তো, বলে দাও নুসাইর। উম, আর এটা আমার এটা কিসের আওয়াজ বলো, তুমি বলো। পেন্সিল। পেন্সিলের? ওরে দুষ্টু রে, অন্ধকারে গিয়ে পেন্সিল দিয়ে ফোনের উপর শব্দ করা হচ্ছে না। তাড়াতাড়ি আসো, নইলে কিন্তু উটের পিঠে উঠায় দিব। নুসাইর, জাইনাব, কিসের আওয়াজ? জাইনাব, জাইনাব, দেখো উট জি, কত লম্বা আর উঁচু প্রাণী। উটের পিঠে বসতে ভয় পাবা? কি শোনা যায় না? ভয় পাবা? না, ভয় পাবে না। উঠে মারবে? না না, উট মারে না তো। তুমি কি উটের পিঠে বসতে ভয় পাবে? না, না, ভয় পাবে। এই তো সাহসী মেয়ে। ঠিক আছে, আমরা যখন উটের পিঠে উঠবো, ঘোড়ার পিঠে উঠবো। শোনো শোনো শোনো, এই যে সোয়াব, দেখতে চাও? হ্যাঁ আমি দেখবো, আব্বু আমাকে একটু কথাটা শেষ করতে দাও প্লিজ। সুন্দর, অনেক সুন্দর। ক্রিকেট খেলতে পছন্দ করো নুসাইর? হ্যাঁ, এটা তো ব্যাগ। ওকে নুসাইর, আমার কথা, তোমার ব্যাট অনেক সুন্দর, অনেক মজবুত মনে হচ্ছে, অনেক স্ট্রং। নুসাইর, আমার কথাটা একটু শোনো। এটা সোয়েব, আমার কথা শোনো। শোনো শোনো সোয়েব, তাড়াতাড়ি তুমি ক্যামেরা অন করো। আমাদের ক্লাস ফেরার বেশি সময় নেই, 6 মিনিট আছে, ঠিক আছে? আমার কথাটা একটু শোনো মনোযোগ দিয়ে। যখন তোমরা সৌদি আরবে এসে, শোনো, সৌদিতে এসে উট এবং এই আমাকে একটু কথা বলতে দাও না, শোনো না, একটু জরুরি কথা শোনো। নুসাইর, একটু জরুরি কথা শোনো, শোনো শোনো। সৌদি আরবে এসে যখন তোমরা উটের পিঠে উঠবে, তখন তোমরা কি নিয়ত করবে? সাহাবীরা উটের পিঠে উঠে ঘোড়ার পিঠে করে যুদ্ধ করতেন, ঠিক আছে? উট এবং ঘোড়াকে নিয়ে উনারা যুদ্ধ করতেন। তোমরা এই সুন্নতটার কথা মনে রেখে উটের পিঠে উঠবে, ওকে? ঠিক আছে? নুসাইর, কি বলছি বলতে হবে কিন্তু, এই যে শুধু দুষ্টুমি করলে হবে না। না, দুষ্টুমি করতে চাই। দুষ্টুমি করে মিষ্টি মিষ্টি হাসি দিলে হবে না, লাভ নাই, বলো। না, ঘোড়ার পিঠে ওঠার ঘোড়ার পিঠে ওঠার সময় কি চিন্তা করবা বলো নুসাইর, বলো। এটা কি ঘোড়া? এটা কি ঘোড়া? এটা দুম। এটা কি দুম ঘোড়া? এই কে কথা বলে রে, কে বলে রে এটা কি ঘোড়া নাকি, দেখি তো কে। খাইবা। মুসাইবা, তুমি এতক্ষণ পর কোথা থেকে আসলে? ছিল। নুসাইবা, আমার ক্লাস তো বাসায় শেষ, আর হ্যাঁ, 5 মিনিট আছে। আমার বাসায়। ও, তো ঠিক আছে। নুসাইবা, এখানে ঘোড়া নেই, এখানে শোনো, এটা হলো কুরবানির 4টি পশুর ছবি, এখানে ঘোড়া নেই। আম- হুম, হ্যাঁ, উঠতে উঠতে আপনি ঘোড়া বলেন কেন?
তুমি তো আগের কথাগুলো শুনো নাই, সেজন্য তুমি ভেবেছো উটকে আমি ঘোড়া বলেছি। আমি উটকে কেন ঘোড়া বলবো? আমি তো উট চিনি নুসাইবা, আমি ঘোড়াও চিনি। ঘোড়া কখনো বলে? আরে সোনা, আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, তুমি তো পুরো কথাটা শোনোনি, সেজন্য তুমি ভেবেছো আমি উটকে ঘোড়া বলেছি। বিষয়টা এমন না নুসাইবা। আমি ওদেরকে বলছিলাম যে যখন তোমরা হজ বা ওমরা করার জন্য সৌদি আরবে আসবে, তোমরা তখন উট এবং ঘোড়া পাবে। হুম, সৌদি আরব কি মানে? শোনো এই শোনো, দুষ্টু। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লিজ কথা না জানো আম্মা অনেক বেশি, এটা কথা না, লিখে কথা ঠিক করে দেবো, কথা শোনো। কথা অনেক বেশি ইকো হচ্ছে, অনেক বেশি সাউন্ড হচ্ছে, ঠিক আছে? আজকে আমাদের ক্লাসের সময় কিন্তু একদম শেষের দিকে, ঠিক আছে? আমি একটু কয়েকটা কথা বলি, একটু শোনো তোমরা প্লিজ মনোযোগ দিয়ে। হ্যাঁ, এতক্ষণ তো আমরা অনেক মজা করেছি, গল্প করেছি, এখন আমার কথাটা একটু শোনো। আমি একটু তোমাদেরকে মিউট করে দিয়েছি, ঠিক আছে? এখানে তোমাদের নেটওয়ার্কের অসুবিধা হচ্ছে, একটু পর পর তোমাদের কথা কেটে কেটে আসছে, ভিডিও কেটে কেটে আসছে, ঠিক আছে? আমাদের এখানে ছবিতে ছিল কুরবানির 4টি পশুর ছবি। ওকে, আমরা এই 4টি পশু দিয়ে জিলহজ মাসে কুরবানি করি, ঠিক আছে? আচ্ছা, এক হলো এই যে গরু, তারপরে উট, তারপরে দুম্বা বা ভেড়া। দুম্বা ভেড়া আলাদা প্রাণী, দুম্বা দিয়েও কুরবানি করা যায়, ভেড়া দিয়েও কুরবানি করা যায়, ঠিক আছে? বাংলাদেশে দুম্বা পাওয়া যায় না, বাংলাদেশে ভেড়া পাওয়া যায়। আর হলো ছাগল, ঠিক আছে? আচ্ছা, তো নুসাইবা আমি যেটা বলছিলাম যে তোমরা যখন হজ করার জন্য বা ওমরা করার জন্য সৌদিতে আসবে, তখন তোমরা উট এবং ঘোড়ার পিঠে উঠতে পারবে, ঠিক আছে? বাংলাদেশে তো আসলে উট ওইভাবে পাওয়া যায় না, উটের পিঠে হয়তো ওঠাও যায় না, আমার জানা নাই ঠিক মতো। কিন্তু সৌদি আরবে কিছু কিছু জায়গায় মরুভূমির পাশে উটগুলো রেডি থাকে, উটের পিঠে একটু বসার জায়গা থাকে, ওপরে ছাতার মতো একটা জিনিস থাকে। তো সেখানে উটের যে মালিক থাকে তাকে টাকা দিলে সে উটের পিঠে উঠে বসতে দেয়, ঠিক আছে? 5 মিনিটের জন্য উটের পিঠে উঠে বসা যায়। তো উটটা তখন কি করে, মানুষকে পিঠে নিয়ে একটুখানি হেঁটে আসে একটা জায়গা থেকে। তো আমি বলছিলাম যে যখন তোমরা উট অথবা ঘোড়ার পিঠে উঠবে, তখন তোমরা সাহাবীদের কথা চিন্তা করবে, সেই সুন্নতের কথা চিন্তা করবে, যে সাহাবীরা সবাই উট এবং ভেড়া ঘোড়া এইসব নিয়ে যুদ্ধে যেতেন, জিহাদে যেতেন। এবং উনাদের সময় তো কোনো গাড়ি ছিল না, সিএনজি ছিল না, মোটর সাইকেল ছিল না। উনারা উটের পিঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, মক্কা থেকে মদিনায় আসতেন, মদিনা থেকে মক্কায় যেতেন, সিরিয়া যেতেন, ইরান, ইরাক, এরকম সব দেশে উনারা যখন যেতেন, উট ঘোড়া এসব প্রাণী উনারা ব্যবহার করতেন বাহন হিসেবে, ঠিক আছে? বাহন মানে আমরা যেই প্রাণীর উপর বসে যাতায়াত করি, ঠিক আছে, সেটাকে আমরা বাহন বলি, ওকে? আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টাইম কিন্তু শেষ। 1 মিনিট আছে, শুধু 1 মিনিট, ওকে? এইবার তোমরা আনমিউট করে তোমাদের কথা বলো। বলো, এখন আনমিউট করো সবাই, এখন বলো আমাকে, কবে আসবা তোমরা হজে? বলো 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 বলো, কবে আসবা হজে? আসবা কবে? ওমরায় আসবা কবে? বলো। পারি না। ইনশাল্লাহ বলো, বলো ইনশাল্লাহ আমরা আসবো, আমরা খুব দ্রুত আসবো এবং ইনশাল্লাহ মিস। আচ্ছা, এই জন্য এই জন্য শোনো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাই না? ঠিক আছে, আসসালামু আলাইকুম। বলো 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 নুসাইর। ঠিক আছে, 9টা 10 বাজে আমাদের ক্লাসের টাইম শেষ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।